গত পরশু থেকে তোলপাড় হচ্ছে রাজনীতিতে তথা ছাত্রছাত্রীদের মহলে। তবে সংবাদ মাধ্যম কিন্তু এটা নিয়ে কোনো মাথা ঘামাচ্ছে না যে মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন তার যেখানে তিনি বক্তৃতা দিয়েছেন সেই সব জায়গায় কোনো সময় বলেছেন আমার হাতে 2 লাখ আছে, আমার হাতে 3 লাখ আছে, আমার হাতে 5 লাখ আছে, শুধু কেসে আটকে আছে বলে আমি কিছু করতে পারছি না। আপনারা সবাই শুনেছেন এবং আবার আমি বলছি, মাননীয় মুখ্যমন্ত্রীকে একজন পশ্চিমবঙ্গের নাগরিক হিসাবে আমি সম্মান করি এবং মাননীয় ব্রাত্য বসুকে আমি সম্মান করি, কারণ যে যা পার্টি করুক, রাজনীতি করুক, যাই করুক না কেন, কিন্তু তিনি শিক্ষামন্ত্রী। তিনি বলেছেন 5,000-এর একটু উপরে শূন্যপদ আছে, সেইটা নিয়েই ছাত্রছাত্রী তথা যারা চাকরি পরীক্ষার্থী প্রাইমারি, তারা গতকাল আমার কাছে 25 জন, পুরো গুনে গুনে 25 জন ছাত্রছাত্রী এসেছিল যে এইটা নিয়ে কিছু করতে হবে, কিছু বলতে হবে প্রেসে। কিন্তু দেখুন, প্রেস এখন বাংলাদেশ নিয়ে উত্তাল হয়ে গেছে। বাংলার এই যে চাকরি প্রার্থীরা, তারা যে এদিক ওদিক হতাশ হয়ে ঘুরছে, তারা যে আন্দোলনে এদিক ওদিক চারিদিকে পাগল হয়ে যাচ্ছে, কেন তাদের রিক্রুটমেন্ট নেই, কেন তাদের নতুন বিজ্ঞপ্তি নেই, কেন প্রাইমারির এত কম শূন্যপদ, এই নিয়ে কিন্তু একেবারেই নয়, কয়েকজন সাংবাদিক শুধু প্রশ্ন করছেন বিভিন্নভাবে, কিন্তু হ্যাবকভাবে যদি এইটাকে প্রচার করা হয় তাহলে কিন্তু সরকারের টনক নড়বে। আমি আপনাদের বলেছি বারবারই, আপনারা যারা বিভিন্ন ধর্নায় আছেন, মিছিল করছেন, মিটিং করছেন, প্রত্যেককে সম্মান রেখে বলছি, একজন শিক্ষক সবাইকে সম্মান করে, আপনাদের সম্মান রেখেই বলছি, আপনারা আন্দোলন করছেন, কিন্তু দেখলেন তো তার কোনো ফল হলো কি? কোনো ফল হবে না। এটা আমি জানতাম, অনেক আগে থেকে জানতাম বলে তো আমি ওই জায়গা থেকে সরে এসেছি এবং ছাত্রছাত্রীদের পাশে চলে এসেছি। এবং তাহলে কার কথা ঠিক বলুন? 5,500-এর মতো শূন্যপদ বলেছে 2022-এর গায়ে 2023, দুটো মিলে। আগেও যা বলেছে বা কত স্কুল উঠে গেছে সেটা আমি আপনাদের আগের ভিডিওয়ে বলে দিয়েছি। যেহেতু স্কুল উঠে গেছে তাই সেখানে টিচার সারপ্লাস হয়ে গেছে, কি করবেন? প্রশ্ন এটাই। রিটায়ারমেন্ট কতজন হচ্ছে সেটা তো বটেই, কিন্তু তাছাড়া প্রচুর স্কুল, প্রায় 12,000-এর মতো, 10 থেকে 12,000 হিসেব অনুযায়ী উঠে গেছে। এইবারে দেখুন, একটা দিচ্ছি যে একে অপরের পিছনে প্রচুর কথা বলছেন আপনারা, বিএড ডিএলএড উমুক। গীতার মধ্যে পরিষ্কার আছে, যে কাজ করে সে ভুল করে, যে কাজ করে না সে পরনিন্দা করে। আর মুসলিম ছাত্রছাত্রীদের বেশি করে বলছি, দেখুন সূরা হুমাজা আয়াত নম্বর 1 থেকে 9, দুর্ভোগ এদের প্রত্যেকের যে সামনে ও পেছনে লোকেদের নিন্দা করে। যারা সামনে পেছনে লোকেদের নিন্দা করে তাদের কিন্তু দুর্ভোগ। এটা কিন্তু যারা মুসলিম ছাত্রছাত্রী, যারা নামাজ পড়েন, রোজা করেন, তারা কিন্তু এটা খুব ভালো করে জানেন। তবুও দেখতে পাচ্ছি আপনারা মাননীয় ব্রাত্য বসুকে যা তা বলছেন, আপনারা যারা নাগরিক মাননীয় মুখ্যমন্ত্রীকে যা তা বলছেন। কেউ কেউ আমাকেও বলছেন আপনি বিএডদের পক্ষে কেন? একজন শিক্ষক, তিনি বিএড ডিএলএড সবার পক্ষে, কারণ এনসিটি তাদের বসার উদ্যোগ দিয়েছিল, তাদের নির্দেশ দিয়েছিল, তাই তারা বসেছিল, তাদেরকে হতাশ করেছে। সুতরাং আমি সবার পক্ষে, আমি কারোর বিপক্ষে নয়। তাই বললাম, একে অপরের নামে যা তা বলছেন, কেউ বিএড ডিএলএডদের বলছে, ডিএলএড এনআইএসদের বলছেন, এসব কি? কারোর নামে বাজে কথা কেন? পরনিন্দা কেন? এটার মধ্যে কি পেলেন আপনারা বলুন? প্রাইমারির ছেলে মেয়েদের যারা, তাদের প্রত্যেককে সম্মান রেখেই বলছি, কি পেলেন? কিছুই তো হলো না। সেই 5,000-এর মতো শূন্যপদ, সেটা বেড়ে নেয় কত হবে? 8,000, 10,000 হবে, এর বেশি তো হতে পারে না। বড় জোর আর 1 মাসের মধ্যে বাড়তে পারে 5,000, 10,000। হ্যাঁ, আরে 30-40,000 হলেই তো খুব ভালোই হতো আমি মনে করি। তাহলে অনেক হতাশ ছেলেমেয়েরা চাকরির মধ্যে চলে যেত। সেই জন্যে বললাম, সব কিছু রাগ অভিমান ভুলে না সবাই এক হয়ে যান। কে বিএড, কে এনআইএস ডিএলএড, কে ডিএলএড, সবার লক্ষ্য তো আপনাদের সরকারি চাকরি পাওয়া। সুতরাং একে অপরের নামে কুৎসা না করে, এই যে যারা নামাজ পড়েন, রোজা করেন, তাদের সম্মান রেখে বলছি, যারা
হিন্দু ধর্মের আরাধ্য দেবতাকে যারা পুজো করেন, এই যে গীতা এবং কোরআনের দুটো আয়াত এবং শ্লোক বললাম, এতে তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা করা মহা পাপ এবং এখানে আপনাদের মানসিকভাবে ক্ষতি হবে। তবুও আপনারা মাননীয় ব্রাত্য বসু থেকে শুরু করে সবাইকে বলছেন এর সমালোচনা কেন? সমালোচনা করুন, কিন্তু বাজে কথা কেন? সবাই এক হন।